তোমার বড্ড জেদ না মেয়ে, বড্ড জেদ। হ্যাঁ মা, তা না হলে হলাম কি করে বলুন তো? শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ। অন্তত পক্ষে একটা জায়গায় তো মিল থাকুক। সবাই চলুন। সংকল্পকে খাবার দেওয়া হয়েছে? সে ব্যবস্থা হয়ে গেছে। কে দিচ্ছে? আমার দিদি ছিলাম। ও বাবা, ওকে তো টাকা দেওয়া হচ্ছে নাচের জন্য, মেহফিলের জন্য। ও সংকল্পকে খাবার দিচ্ছে কেন? বোনের সবচেয়ে প্রিয় মানুষের বিয়ে তো, তাই চেঁচে পড়েই উদ্যোগ নিয়েছে। লাগে তোর পাঁচজন পাশে না থাকলে বিয়ে কি করে উতরে হবে বলুন তো? চলুন, ও নিয়ে আপনি ভাববেন না, সংকল্পকে আমার দিদি ঠিক সামলে নেবে। চলুন সবাই। মা আসুন। আপনার খাবার। এ কি, তুমি তুমি কেন এখানে খাবার নিয়ে এসেছো? আমার কি প্রমাণ করতে চাইছো তুমি? ছিলাম কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি বলো, তুমি কেন এখানে খাবার নিয়ে এসেছো আমার? আমি খাবার আনলে কি খাবারের জাত চাই না মান যায়, না খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়? দেখো ছিলাম, তুমি অন্তত পক্ষে আজকের দিনটাতে আপনি আর্গুমেন্ট করবেন না। খেয়ে নিন, খেয়ে নিন, ভয় নেই। আমি স্নান করে পবিত্রভাবেই এসেছি। আপনার বিয়ের সমস্ত কাজ আমি আর আমার বোন করে দিয়ে যাব। কেন? হোয়াই? হ্যাঁ, কি কি চাইছো তোমরা? কিচ্ছু না। আপনার কাছে চাওয়ার কিচ্ছু নেই তো, দেওয়ার আছে। আপনাকে আমার বোন একটা নতুন সংসার ভিক্ষে দিচ্ছে। ছিলাম ছিলাম জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোল্ড ইউর টাং। নো, আই উইল নট। মিস্টার সংকল্প ব্যানার্জি, কি মনে করেছেন কি আপনারা? আপনাদের পুরুষদের স্বেচ্ছাচারিতা, জেদ, তাদের ইগো আর নেওয়া যাচ্ছে না, জাস্ট আর নেওয়া যাচ্ছে না। নিন, খেয়ে নিন। সারাদিন আপনার আর খাওয়ার জুটবে না। আমার বোন জল আনতে গেছে। কি? হ্যাঁ, জল আনতে গেছে আমার বোন। আপনার গায়ে হলুদ আছে না? আমি হলুদ বাটবো, বিশ্বাস করুন, আমি হলুদ বাটবো, আমার বোন কুলো সাজাবে। আপনার গায়ে হলুদ দেবো দুজনে মিলে। নাচবে কে পাবলিকের সামনে? কে অনুষ্ঠান করবে? কে জলসা করবে? মাহফিল রঙিন হবে কি করে? হ্যাঁ, নাচবো আমি, মেহফিল করব আমি, আর আপনাদের মতো কিছু লোভী পুরুষ মানুষ তাদের কুৎসিত দৃষ্টিতে এক নিমেষের মধ্যে নৃত্যের মতো একটা সুন্দর কলাকে কুৎসিত রূপ দিয়ে দেবেন। চরিত্র তো নেই। এই ছিলাম, এটা আমার বাড়ি, দিস ইজ মাই প্লেস। এখনো এটা আমার বোনের বাড়ি। বোন
এখনো পর্যন্ত এই বাড়ির বউ। যদি সিন ক্রিয়েট করার হয় না, এমন সিন ক্রিয়েট করে দিয়ে যাব না, এই অঞ্চলে কখনো মাথা উঁচু করে আপনি বেরোতে পারবেন। অবশ্য আপনার তো মাথাই নেই। নিজেকে এমন জায়গায় নামিয়েছেন না, আপনাকে আমার জাস্ট মনে হচ্ছে একটা খেয়ে নিন, অনেক কাজ আছে। সংকল্প, তুই কিন্তু ওর কথা ইমোশনাল হয়ে পড়িস না। ছক চলছে, সব ছক। এই প্রিয়মের জল আনতে যাওয়া, ওর তোকে খেতে দেওয়া, সকালবেলা চিড়ে দই, সব ছক ছক করছে ওরা। কাকাই প্লিজ, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। বেশ, হ্যালো, কে বলছেন? হ্যালো, হাই, আমি সুনীতি বলছি। গুড মর্নিং। আই লাভ ইউ সংকল্প। হ্যাঁ বলো। আচ্ছা শোনো না, ওখানকার কি অবস্থা বলো তো? সব ঠিক আছে তো? আজকে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। ইটস সো 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 ইম্পর্টেন্ট, ইউ নো, জাস্ট বিকজ আমি যাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চলেছি, তাকে জীবনে পেতে চলেছি। আই লাভ ইউ সংকল্প, আই লাভ ইউ আ লট। আচ্ছা, আমি ফোনটা রাখছি। ওমা, কেন? কি হলো? ওই সকালে ওই দই চিড়ে মাখা দেয় না, ওই দিয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। আমার বাড়িতেও সকলে জল আনতে গেছে। তোমার বাড়ি থেকে হলুদ এলে আমি হলুদ মাখবো। আচ্ছা শোনো না, বলছি হলুদ বাটা হয়ে গেছে তো? না। ও আচ্ছা, হলুদ কে বাটছেন? শালঙ্কারা ব্যানার্জি তো, উনি নিজের হাতে হলুদ বাটবেন তো? না। তবে কে বাটবে? প্রিয়মের দিদি ছিলাম, আর প্রিয়ম। রাখছি। আচ্ছা আচ্ছা, ওকে, বাই। আজকে বড় জাল পাতা হয়েছে প্রিয়, আর সেই জালে তুমি পা দেবে, তারপর সোজা ব্যানার্জি বাড়ির বাইরে। সাজাও গিয়া সখী কুঞ্জ সাজাও গিয়া, কুঞ্জ সাজাও গিয়া সখী কুঞ্জ সাজাও গিয়া, মধুর লগন আইলো খুশিতে মাতিল হিয়া, কুঞ্জ সাজাও গিয়া সখী কুঞ্জ সাজাও গিয়া।
তুমি জানো এই কুলো কার জন্য সাজাচ্ছ? জানি তো, জানবো না কেন? আমারও তো বিয়ে হয়েছে। যে টাকা দিয়ে আপনার ছেলের সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক বাঁচিয়ে রাখতে হবে, কেন মা বলুন, কেন এরকম করছেন? ঠিক করে কথা বলো। ভুলে যেও না উনি শালঙ্কারা ব্যানার্জি। আমি জানি, আর আপনিও ভুলে যাবেন না, আমি এখনো পর্যন্ত প্রিয়ম ব্যানার্জি। এখন আর ব্যানার্জি নও, সেপারেশন একতরফা আমরা নিয়ে নিয়েছি। আমি জানি কুরুক্ষেত্র যুদ্ধের পেছনে মস্তিষ্ক ছিল শকুনের, আর রামায়ণের এত অশান্তির পেছনে ছিল মন্থরা। আধুনিক যুগেও না এরকম দু একটা পাওয়া যায়, তাই না সুভাষ ব্যানার্জি? এই ছিলাম, তুমি কার সাথে কথা বলছো? তোমার স্টেটাস হচ্ছে তুমি এই বাড়িতে নাচিয়ে এখানে নাচতে এসেছো। ঠিক করে কথা বলে সুভাষ। এটা কিভাবে কথা বলছো তুমি? নাচিয়ে নাচিয়ে, এটা কি শব্দ? মহিলাদের সম্মান দিয়ে কথা বলতে শেখো। নৃত্য আর নৃত্যশিল্পীকেও সঠিক সম্মান দিতে শেখো, বুঝেছো? এটা তোমাকে মানায় না। তুমি ব্যানার্জি পরিবারে আছো, যে পরিবারে শালঙ্কারা ব্যানার্জি একজন নৃত্যশিল্পী। সরি, আই এম সরি, বাট আমি তোমাকে বলছি, এই দুই বোন যা শুরু করেছে বিয়েটা না খেটে দেয়। ঘাটলে কিন্তু আমাদের মান সম্মান সব চলে যাবে, প্রেস্টিজ থাকবে না। ঠিক তাই, ওরা দুজন মিলে যে শুরু করেছে, কি মতলব কে জানে। এখানে মতলব কিসের? বারবার কেন তোমরা এই কথাটা বলো? আচ্ছা, তোমরা তোমরা কি কেউ বুঝতে পারছো না ওদের অবস্থাটা? হ্যাঁ, প্রিয়ম প্রিয়ম যে বুকে কত বোঝা বই নিয়ে বেড়াচ্ছে সেটা বুঝতে পারছো না? কেউ বুঝতে পারছো না ঝিলামের অবস্থাটা? ঝিলাম চোখের সামনে ওর বোনের সংসার ভাঙতে দেখছে, আর প্রিয়ম প্রিয়ম তো নিজের সংসার ভাঙতে দেখছে। আর সেই জায়গায় পৌঁছে দিয়েছি ওকে আমরা। সেখানে মতলব কি থাকতে পারে? কিসের মতলব থাকতে পারে বলো? চুপ কর দোয়েল, তুই আর ওদের তাবেদারি করিস না তো, বড্ড বেশি। ঠিক করে কথা বলো। এখানে তাবেদারির কি আছে? বাড়ির বউ, তার ব্যাপারে ভালো কথা বলতে পারবো না? থাক, আমাকে নিয়ে আর কোনো ঝগড়া করতে হবে না। আপনারা চলুন, মেয়ের বাড়ির লোক অপেক্ষা করবে। ছেলেকে হলুদটা মাখিয়ে দিই।
তুমি সত্যি সত্যি গায়ে হলুদ করাবে ওর? হ্যাঁ, আয় দিদি, হলুদের বাটিটা নে। চল। আমিও দেখি সংকল্প ব্যানার্জি আমাদের কেমন জামাই। নর্থ বেঙ্গলের জামাই, উত্তরবঙ্গের জামাই, রাঘব চ্যাটার্জির জামাই, উমা চ্যাটার্জির জামাই। চল, বাড়ির জামাইকে শ্বশুর বাড়ির তরফ থেকে আমরা একটু হলুদ লাগিয়ে আসি। তোমরা কি আমাকে টিজ করছো, মস্করা করছো তোমরা? কি ভাবছো তোমরা? বলো না, কি ভাবছো? কেন এরকম করছো? প্রিয়, তুমি যদি বিয়েটা বাঁচাবার জন্য এসব করে থাকো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো ক্রমশ সম্পর্কটাকে ভাঙছো। ভেঙে গেছে। হ্যাঁ মা, সম্পর্কটা ভেঙে গেছে। তাই আর সময় নষ্ট করে লাভ নেই। বোন চল, আমাকে তো আবার গায়ে হলুদের অনুষ্ঠানের পর সাজতে বসতে হবে। নাচ দেখবে না সুভাষ ব্যানার্জি? নাচ। বোন চল, নে চল, আমাকেও আবার বেরোতে হবে। কোথায় বেরোবে তুমি প্রিয়? বিজ্ঞাপনের শুটিং আছে না? শুটিং? হ্যাঁ, আজকে আমার বধূ সাজানো ওই আলতা সিঁদুরের বিজ্ঞাপন আছে। অনেক বড় কোম্পানি, খুব বড় করে লঞ্চ করছে সারা ইন্ডিয়াতে। ওদের সিঁদুর, ওদের আলতা পরলে নাকি কোনো ওর ঘর ভাঙে না। তারা নাকি সুখে সংসার করে। আর আজ থেকেই তো আমার সুখের জীবন শুরু হচ্ছে। বোন আরেকবার ভেবে দেখ না, এখনো সময় আছে। কিন্তু সংসারটাকে যদি লিজ দিতি। আমি টাকা দিয়ে কোনো সম্পর্ক কিনতে পারবো না। প্লিজ চল।
আই লাভ ইউ। ভালোবাসা নিয়ে থাকবে সে আমার শরীর ঘিরে, শাখা পলা সিঁদুরে সাজাবে সে আমায় যতনে। রূপ কথা গল্প কথা লেখা হবে ঘরে, সুখ কি মারে আট পরে মনে ভালোবাসার বাসা। আই লাভ ইউ। জীবন সাথী তোরা চোরায় আমার দরজায় এসে দাঁড়াবি, আমি তোদেরকে বরণ করব, জীবন সাথী প্রায়শ্চিত্ত করব। জীবন সাথী।